বলবীর চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। তোমরা আশা করি অলরেডি বুঝে গেছো আজকে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমি যে কবিতা থেকে আবৃত্তি করার চেষ্টা করলাম সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি কবিতা। সো আজকে আমরা জানবো বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু নিষিদ্ধ গ্রন্থ ছিল। এই নিষিদ্ধ গ্রন্থগুলো কিভাবে মনে রাখা যায়। আমরা সাধারণত জানি আমরা যেভাবে মুখস্থ করি না কেন পরীক্ষার হলে গেলে সেটা একদম কনফিউশন এমন লেভেলে হয়ে থাকে যেটা সহজ জিনিস আমরা ভুল করে দিয়ে আসি। তো আজকে আমি আমার লাইফে রিলেটেড এমন একটা ঘটনা দিয়ে তোমাদের এই বিষয়টা বুঝাবো, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো। তো দেখো আমি এখানে লিখেছি কাজী নজরুল ইসলামের মোট নিষিদ্ধ গ্রন্থ ছিল 5টি, যেটি দেখা যাচ্ছে প্রথমটি হচ্ছে যুগবাণী, যুগবাণী, বিষের বাসী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। এখন এটি আমি কিভাবে মনে রাখবো? দেখো আমি তোমাকে মনে রাখার জন্য খুব ছোট্ট একটি লাইন বলবো, এই লাইনটি জাস্ট মনে রাখো। কিভাবে? দেখো এখানে দেখো একজন মেয়ের ছবি দেওয়া আছে, এখানে তোমার ভাইয়া অর্থাৎ আমার ছবি দেওয়া আছে। আমার লাইফে এমন একটা ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে এরকম, আমি তোমার ভাবি যে হওয়ার কথা ছিল তাকে খুব ভালোবাসতাম, কিন্তু কেন পাইনি জানো? এই যে তোমার ভাবি, এই ভাবি ছিল ভাবি প্রলয় যুগের চন্দ্র। তার মানে তোমার ভাবি ছিল প্রলয় যুগের চন্দ্র। এই যে তার এত ডিমান্ড হওয়ার কারণে আমি তোমার ভাবিকে পাই না, এটা খুব দুঃখজনক। তোমরা জাস্ট মনে রাখবা যে রনি ভাইয়া কেন তার যে ভালোবাসার মানুষ তাকে কেন পাইনি, ভাবিকে কেন পাইনি, কারণ ভাবি ছিল প্রলয় যুগের চন্দ্র। এখন দেখো এই যে ভাতে হচ্ছে ভাঙ্গার গান, মনে থাকবে না? বিতে হচ্ছে বিষের বাসি, ভাঙ্গার গান, বিষের বাসি। প্রলয়তে আমরা মনে রাখবো কি? প্রলয় শিখা। এরপর যুক্তে হচ্ছে যুগবাণী এবং চন্দ্রবিন্দু। এই 5টি হচ্ছে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ। এখন আসো এই কাজী নজরুল ইসলামের যে 5টি নিষিদ্ধ গ্রন্থ ছিল এগুলো কেন নিষিদ্ধ করা হয়েছে এবং কত সালে নিষিদ্ধ করা হয়েছে, এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে এখানে দেখো পাঁচটা যে এখানে নিষিদ্ধ গ্রন্থ আছে তার মধ্যে একটা নিষিদ্ধ গ্রন্থ সংখ্যাকে নির্দেশ করতেছে, কোনটা বলতো? তোমাদের মনে অনেকের মনে এটা চলে আসছে যে যুগ। যুগ মানে আমরা বুঝি যে কি 12 বছর এক যুগ। সো এখানে যেহেতু একটা সংখ্যাবাচক শব্দ এরকম নির্দেশ করে, সো প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে কি? এই যুগবাণী। মনে থাকবে? তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কত সালে প্রকাশ করা হয়েছে এবং কত সালে নিষিদ্ধ, এই কি বলে যে এই গ্রন্থটাকে কত সালে প্রথম নিষিদ্ধ করা হয়েছে এবং কেন নিষিদ্ধ করা হয়েছে, এবং আরেকটি প্রশ্ন যেটি বললাম যে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? তাহলে প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। এটি কত সালে নিষিদ্ধ করা হয়েছে? মনে রাখবে 1922 সালে। 1922 সালে প্রথম কাজী নজরুল ইসলামের একটি গ্রন্থকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার নাম হচ্ছে যুগবাণী। এরপরে পর্যায়ক্রমে কি হবে দেখো, আমরা বলছি ভাবি। ভাবি হচ্ছে আমি যাকে ভালোবাসতাম তার বয়স ছিল 24 বছর। কত বছর? 24। তার মানে 24 বছর বয়সী একটা মেয়ের প্রেমে পড়ে কি তোমার ভাইয়া তাকে পায় নাই। কেন ছিল? কেন যেন? কারণ ভাবি ছিল প্রলয় যুগের চন্দ্র। এখন এই যে ভাবি কত বছর ছিল? 24 বছর। তার মানে ভাতে হচ্ছে ভাঙ্গার গান, বিতে হচ্ছে বিষের বাসি। 1924 সালে ব্রিটিশ সরকার এই দুটি গ্রন্থকে নিষিদ্ধ করছে। এরপর দেখো তাহলে প্রথম হচ্ছে 1922 সালে কোনটি করলো? যুগবাণী। এরপর ভাঙ্গার গান এবং বিষের বাসি করলো 1924 সালে। এরপর হচ্ছে প্রলয় শিখা হচ্ছে 1930 সালে। এরপর বাকি থাকলো কি? দেখো বিষের বাসি, ভাঙ্গার গান, ভাবি 1924 সালে, যুগবাণী হচ্ছে 1922 সালে, এরপর প্রলয় শিখা হচ্ছে 1930 সালে, এবং বাকি থাকলো চন্দ্রবিন্দু, এটি 1931 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কেন নিষিদ্ধ করছে? আমি অলরেডি তোমাদের প্রথম একটি কবিতা লাইন শুনিয়েছিলাম, বিদ্রোহী কবিতা। এরকম অসংখ্য অগণিত কবিতা এবং সাহিত্যকর্ম তার এই গ্রন্থগুলোর মধ্যে ছিল, যেগুলো ব্রিটিশ সরকারে কি করছিল বলো তো? ব্রিটিশ সরকারের আকাশ ভরা তারা করে দিছিল, যার কারণে ব্রিটিশ সরকার কি করছে? এই কাজী নজরুল ইসলামের এই 5টি গ্রন্থকে নিষিদ্ধ ঘোষণা করছে। ক্লিয়ার? আশা করি আজকের পর থেকে এটা তোমাদের ভুল হবে না। জাস্ট আমি একটু মনে করে দিতে চাই। দেখো মনে রাখবো কি? ভাবি প্রলয় যুগের চন্দ্র। কেন?
ভাবি হচ্ছে প্রলয় যুগের চন্দ্র, যার কারণেই তোমার ভাইয়া কি পায় নাই, ভাবিকে পায় নাই। তাহলে এই পাঁচটি হচ্ছে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ। এখন প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটা? এই পাঁচটার মধ্যে একটাই ছিল সংখ্যাবাচক, যেটা হচ্ছে যুগবাণী। সো প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, 1922 সালে এটাকে নিষিদ্ধ করা হয়। এরপর হচ্ছে ভাবির বয়স কত ছিল? 24 বছর। এই যে ভাতে হচ্ছে ভাঙ্গার গান, বিতে হচ্ছে বিষের বাঁশি, 1924 সালে নিষিদ্ধ করা হয়। এরপর হচ্ছে প্রলয় শিখা, প্রলয় শিখা নিষিদ্ধ করা হয় 1930 সালে, এবং সর্বশেষ হচ্ছে চন্দ্রবিন্দু, এটি 1931 সালে। ক্লিয়ার? সো এরকম আরো অসংখ্য ট্রিক্স এবং টেকনিক পেতে যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো এখনই ফলো করে দাও, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ট্রিক্স বা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম। আগুন জ্বালাই দিয়েছে।